আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আমার ছাদ বাগানে। যেহেতু ছাদ বাগান করি, কাজে গাছের সময় মতো পরিচর্যা, ঔষধ এবং জৈব খাবার যদি গাছে ঠিক মতো ব্যবহার না করি, কিন্তু গাছ কিন্তু মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। কেননা ছাদ বাগানে গাছের প্রচুর চাহিদা রয়েছে। যত জৈব খাবার দেব তত কিন্তু ভালো। তবে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি, এটি হচ্ছে আমেরিকান NPKS, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, এই তিনটি সংমিশ্রণে NPKS। এর কার্যকারিতা হলো এটি গাছের পাতা সবুজ, সতেজ এবং সবল করে। এই চারা থেকে সর্বোচ্চ ফলন পাওয়া যায়। তারপর এই NPK স্প্রে করার পর গাছে নতুন ডালা, কুশি সংখ্যা বাড়ে এবং ফুল ও ফলের সংখ্যাও বাড়ে। তা আমি NPK এর আগেও ব্যবহার করেছিলাম, আবার নিয়ে আসছি। এর দাম নিয়েছে প্রায় 600 টাকার মতো। এটা আমি আজকে ব্যবহার করব। এখান থেকে কেটে আমি এখানে 1.5 চামচের মতো ব্যবহার করেছি। তবে এর কালারটা কিন্তু একটু ব্লু কালার। এই যে আপনাদের দেখাই, আমি চামচ দিয়ে, এটি হলো সম্পূর্ণ, এই যে দেখেন, এটি হলো ব্লু কালার। এটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, সর্বোচ্চ 2 চামচ ব্যবহার করতে হবে। আমি স্প্রেয়ার মেশিনটা নতুন এনেছি। এইভাবে ঝাঁকি দিয়ে নিতে হবে। ঝাঁকি দিয়ে নেওয়ার ফলে তারপর এটা আমরা স্প্রে করব। দেখেন পানির কালারটা কিন্তু সম্পূর্ণভাবে ব্লু কালার হয়ে গেছে। দেখেন, আমার হয়ে গেছে। এখন এই সমস্ত গাছে আমি স্প্রে করে দিব। স্প্রে করে দিলে পাতা সবুজ হবে, সবল হবে এবং তাজা হবে। এটি কমপক্ষে 15 দিনে একবার ব্যবহার করতে হবে। যেখানে আমার এই আনার গাছটি কত সুন্দর হয়েছে। আজকে আমি স্প্রে করে দিলাম, আবার 15 দিন পরে আবার স্প্রে করে দিব। কারণ ছাদ বাগান করতে গেলে পরিশ্রম করতে হবে এবং গাছের প্রচুর যত্ন নিতে হবে। আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে কখনো পৌঁছতে পারবেন না। তবে এখানে হতাশার কিছু নেই। একদিন না একদিন আপনার সফলতা আসবেই। আমার ছাদ বাগান অনেক কিছু করেছি, আমি অনেকটা সফলতার পথে, আপনাদের দোয়ায়। তো সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।